হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার বেশ কয়েক মাস পরে এই লং ভিডিও আমি আপলোড করলাম। আর এই লং ভিডিওটা আমাদের পুরী ভ্রমণের ওপর। সমুদ্রের ভিডিও ক্লিপটা আমি অনেকটা বেশি দিয়েছি, কারণ আমার পার্সোনালি সমুদ্র খুব পছন্দ, আর অনেকেই আছেন যারা পছন্দ করেন সমুদ্র দেখতে। তো আমরা পুরীতে যেদিনকে প্রথম পৌঁছই সেদিনকে ভোরবেলা আমরা গিয়ে হোটেলে পৌঁছে হোটেলে চেক ইন করার পরে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়েছিলাম, সমুদ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো তখন এই ভিডিও ক্লিপগুলো নেওয়া। আর সমুদ্রের আওয়াজটা আমার যেমন ভালো লাগে, আর চারিদিকে দিগন্ত বিস্তৃত সমুদ্রটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর সমুদ্রের ঢেউগুলো যখন পাড়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের উপরে এসে এসে পড়ে, তখন তো সেটার ফিলিংসটা পুরো অন্যরকম, আমার দারুণ লাগে। মেঘ থাকার কারণে যে কদিন পুরীতে ছিলাম চেষ্টা করে ভোরবেলা সানরাইজ দেখতে পারিনি আমরা। যেদিন আমরা পুরীতে পৌঁছই সেই দিনকে বিকেলবেলাতেই আমরা সবাই মিলে একটা অটো রিজার্ভ করে এই মন্দিরগুলো, আশেপাশের সাইট সিনগুলো আমরা দেখতে গেছিলাম। আর মন্দিরগুলো সত্যি খুব সুন্দর, খুব সুন্দর নকশা করা। আমরা যে কটা মন্দির দেখেছিলাম সেদিন, তার মধ্যে সব থেকে বেশি ভালো লেগেছিল আমার এই মন্দিরটা। এই মন্দিরটা যেরকম বিশাল বড় এরিয়া নিয়ে সেরকম সুন্দর কারুকার্য করা, দেওয়ালের নকশাগুলো যেরকম, রঙগুলো সেরকম। আর এখানে অনেক ঠাকুর দেখেছি আমরা, অনেক দেবতা আছেন, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, নৃসিংহদেব, গরুর দেব, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জগন্নাথ দেব আছেন, সাথে জগন্নাথ দেবের রথের চাকাও আছে এই মন্দিরে। আরও অনেক দেবতার ছবি এবং দেওয়ালে খোদাই করা মূর্তি রয়েছে এই মন্দিরে। আমরা যখন গেছিলাম এই মন্দিরে তখন একটা বিয়ে হচ্ছিল ওই মন্দিরে। আর এটা হলো গুপ্ত বৃন্দাবন, পুরীর গুপ্ত বৃন্দাবন, যেখানে পার হেড 10 টাকা করে টিকিট কেটে ঢুকতে হয়। এই গুপ্ত বৃন্দাবন বিশাল বড় এরিয়া নিয়ে, দেখে ঘুরে শেষ করা যায় না। এই গুপ্ত বৃন্দাবন সঠিকভাবে সবটা ঘুরে দেখতে গেলে হাতে একটু সময় নিয়ে দেখতে হয়। আর এখানে অনেক দেবদেবীর মূর্তি তৈরি করা আছে। কৃষ্ণের জীবনের নানান পর্যায়গুলো, কৃষ্ণের নানান যে লীলা জীবনের, সেগুলোকে মূর্তির মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। লক্ষ্মী দেবী আছেন, জগন্নাথ দেব আছেন, রাধাকৃষ্ণ মন্দিরের ভেতরে আছেন। এছাড়া বজরংবলীর বিশাল একটা মূর্তি আছে, চৈতন্যদেবের মূর্তি আছে। এছাড়া রামায়ণ মহাভারতের বিভিন্ন কাহিনী, ঘটনা এবং রামায়ণ মহাভারতের বিভিন্ন চরিত্রগুলো মূর্তির মাধ্যমে দেখানো আছে। এই গুপ্ত বৃন্দাবনের মধ্যেই একটা জায়গাতে বিশাল বড় কালো শনি শিলা রয়েছে, আর আছে পদ্ম পুকুর। এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো ঘুরে দেখতে বেশ ভালো লাগে। এই মন্দিরেই তোলা আমার একটা ছোট্ট ভিডিও ক্লিপ আমার এই নতুন চ্যানেলে প্রথম ভাইরাল হয়েছিল। এই মন্দিরের একটা সাইডে সুসজ্জিত রাধাকৃষ্ণ দোলনায় দুলছিল, সত্যি কি যে অপরূপ লাগছিল দেখতে। আর এই সেই ছোট্ট ভিডিও ক্লিপ যেটা আমার চ্যানেলে প্রথম ভাইরাল হয়েছিল। এখানে আমি জগন্নাথ দেবের রথের চাকা ঘোরাচ্ছিলাম, আর তারপর নমস্কার করে 10 টাকা দিয়েছিলাম, ওখানে কিছু টাকা পয়সা দিতে হয়। আর পুরীতে দ্বিতীয় দিন সকাল সকাল উঠে আমরা স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। জগন্নাথ মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা আর ভিডিও করা সব কিছুই অ্যালাউ নয়, ওই জন্য বাইরে থেকেই দাঁড়িয়ে ভিডিও করেছিলাম। এটা হলো খণ্ডগিরি পাহাড়ে দাঁড়িয়ে তোলা একটা ছোট্ট ভিডিও। খণ্ডগিরি পাহাড়ে দাঁড়িয়ে চারপাশের ভিউটা এত সুন্দর লাগছিল, সত্যি দারুণ লাগছিল। যদিও আমি খণ্ডগিরি পাহাড়ে পুরোটা উঠতে পারিনি, কারণ আমার পা মচকে গেছিলো, শেষে ওই সাদা মন্দির পর্যন্ত আমি যেতে পারিনি, কিন্তু উদয়গিরিতে পুরোটাই আমি উঠেছিলাম। খণ্ডগিরিতে যেহেতু পা মচকে গেছিলো তাই কিছুক্ষণ বসেছিলাম, ওখান থেকে এই ভিউটা পুরো দেখছিলাম, আর যেটা ছিল দারুণ, অসাধারণ। পুরীতে শেষ দিন আমরা সবাই মিলে সমুদ্রে স্নান করেছিলাম, অনেক ফটো তুলেছিলাম, খুব আনন্দ করেছিলাম। সব মিলিয়ে বেশ সুন্দর ছিল দিনটা, কিন্তু সামনে ঢেউ এসে যায়, বড় বড় দুটো ঢেউয়ের ধাক্কায় আমি দুবার অর্ধেক ডুবে গেছিলাম সমুদ্রের জলে। তারপর অবশ্য যারা ছিল পাশে ওরা টেনে তুলেছে, ওই দুবার সামান্য একটু ভয় পেয়ে গেছিলাম। এছাড়া ভীষণ মজা করেছি সমুদ্রে স্নান করে আমরা। সব মিলিয়ে 4 দিনের পুরীর ট্যুরটা দারুণ কেটেছিল আমাদের। পুরীতে প্রথম দিন আমরা সকালে আর সন্ধ্যায় সি বিচে ছিলাম অনেকক্ষণ সময়, আর দুপুরের পরে বিকেলের দিকে সারা বিকাল আমরা আশেপাশে কিছু ভালো ভালো সুন্দর মন্দির দর্শন করেছিলাম। আর দ্বিতীয় দিনকে সকালবেলা জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা জগন্নাথ দেবের ভোগ খেয়ে আর সন্ধ্যাবেলা প্রচুর শপিং করেছিলাম আমরা। আর তৃতীয় দিন সারা দিন চন্দ্রভাগা, কোণারক,
উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, নন্দনকানন এইসব জায়গা ঘুরেছি। আর চতুর্থ দিন মানে শেষ দিন সমুদ্রে সি বিচে খানিকক্ষণ সময় কাটিয়ে সমুদ্রে স্নান করে দুপুরবেলা একটা বড় রেস্টুরেন্টে সবাই মিলে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলবেলা কিছু শপিং করে তারপরে সন্ধ্যাবেলা বেরিয়ে গেছিলাম পুরী স্টেশনের উদ্দেশ্যে বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে। পুরীতেই 4 দিন দুবেলা সুন্দর সুন্দর ড্রেস পরে সেজে গুজে সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, সি বিচের সময় কাটানো, অনেক ছবি তোলা, জমিয়ে শপিং করা, একসাথে জমিয়ে খাওয়া দাওয়া করা, এইসব করতে করতে পুরী ভ্রমণের বেশিরভাগ অংশটাই ভিডিও করতে পারিনি। কিছু স্টিল ফটো রয়েছে যেগুলো দিয়ে পরে আমি ছোট ছোট গল্প দিয়ে মিনি ভ্লগে দেওয়ার চেষ্টা করব। আর এই যে এখানে জগন্নাথ মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমি এই ভিডিওটা তুলেছিলাম। জগন্নাথ মন্দিরের ভেতরে ঢুকে আমরা সাক্ষী গোপাল, ধনলক্ষ্মী এরকম অনেক দেবতার মন্দির এবং দেবতা দর্শন করেছি। আমরা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে 3 বার দর্শন করেছি। ভিডিওটা শেষে জগন্নাথ মন্দির দর্শন করে ভিডিওটা শেষ করছি। জয় জগন্নাথ। আমাদের পুরী ভ্রমণের গল্প এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবে।